নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তো আমি মুর্শিদাবাদের একটা গ্রাম থেকে বলছি সুনিতা। তো আমার ব্লগটা যে প্রথমবার দেখছে তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবে, তো লাইক করে দেবে। চলো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করে দিয়েছি এখন। তো বিয়ের পর থেকেই সংসারের সব দায়িত্ব আমার পর চাপ পড়েছে। মানে আমি তো বাড়িতে, আমার শাশুড়ি মা নাই। আমার শাশুড়ি মা আমার বিয়ের মেলার দিন আগে মারা গিয়েছিলো। ততদিন আমার শ্বশুরমশাই সংসারটা চালাতো, ম্যানেজ করতো। তো আমার বিয়ের পরে সব সংসারটা আমার পরে দায়িত্ব দিয়েছে। তো যতটা পারি ততটা করতে চেষ্টা করি। তো এদিকে আমার দেওর ছিল, আমার দেওর এখন দিল্লি থাকে, এদিকে থাকে না। তো হাতা দিয়ে করে নিচ্ছে, হাতা দিয়ে একটু ভেঙে নেবো, তারপরে হাত দিয়ে যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে হাত দিয়ে ছেনে নেবো। তো তারপরে এদিকে টিফিনটা ভরবো। তো তোমার দাদাভাইকেও ভাত খেতে দিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এই যে তোমার দাদাভাই কাজে যাওয়ার জন্য বের হয়ে গেলো। তো আমি টিফিন সব ভরে দিয়েছি। তো নিয়ে টিয়ে যে চলে যাচ্ছে। তো চন্দ্র তো এখনও ঘুমাতে উঠিনি, ওই শুয়েই আছে। আর শুভঙ্করকেও স্কুলে রেডি করে ওকে भी পাঠিয়ে দেবো স্কুলে। তো বন্ধুরা, এই যে চা নিয়ে বসে পড়েছি। আজকে চা বানিয়ে নিয়েছি। সকাল সকাল তোমার দাদাভাই কাজে চলে গেছে, শুভঙ্কর স্কুল চলে গেলো। স্কুল যাওয়ার পরে এখানে আমি চাটা নিয়ে বসেছি। চন্দ্রা আমি আছি, এই যে চন্দ্রা। চন্দ্রা হাই করে দাও তো এবার দাও তো। চলো চাটা খেয়ে নিই, সাথে সঙ্গে থাকো। চাটা খেয়ে দিয়ে নিয়ে বাকি সব কাজ কামগুলো শুরু করবো। ঘরের সব কাজগুলো আছে বিজনেস এরকম গুছিয়ে রেখেছি। চন্দ্রা শুয়েছিল, এখনই চন্দ্রা উঠলো। তো চাটা খেয়ে দিয়ে একটু ঘুরে এসলাম রাস্তা থেকে। তারপরে যে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আর চন্দ্রার দিকে খেলাধুলা করছিল, আমার পিছু ঘুরছিল। তো বিছনার চাদরগুলো জানতেই তো পারে, ছেলেপেলের বাড়িতে বিছনার চাদরগুলো প্রচণ্ড নোংরা করে দেয়, প্রচণ্ড মাত্র। তো দেখো আমি এই বিছনাটা গুছাচ্ছি, ওকে মানা করছি, তার শুনছে না, ওই খেলাধুলাই করছে আমার সঙ্গে পিছনে। আর এতটা রোদ বেরিয়েছে কি আর বলো বন্ধুরা, রোদেতে মানে ঘরের বাইরে আর হতে ইচ্ছা করছে না। তারপরে জানলা টাংলা দিয়ে রোদ ঘরে চলে এসে এত গরম লাগছে আর কি বলা যাবে, প্রচণ্ড গরম। তো গরমে ছেলেপেলে নিয়েও একবার ঘামাচি বেরিয়ে গেছে চন্দ্রার গা হাত পা দিয়ে। তো কি লাগাবো অবশ্যই কমিয়ে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো বন্ধুরা, বিছনাটা চাদরটা আগে ঠিক করে নিলাম, তারপরে এটা দিয়ে ঝাঁপ দিয়ে নিয়ে সবটা বিছিয়ে রাখবো। নালে শুভঙ্কর আর চন্দ্রা পুরো বিছনাটা মাটি করে দেয়, এদিক ওদিক খেলাধুলা করে, পাটাও ধোয় না মুছে না, ওরকমভাবে আসে উঠে পড়ে। তো তারপরে যে বিছনাটা গুছানো হয়ে গেলে আমি যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো। সকালে একবার ঝাড় দিয়েছিলাম, তারপরে দেখতে আনাই তো ছেলেপেলের বাড়িতে যতই ঘরটা গুছাও তাও ওরকম নোংরা করে দিব। তো আমি যখন যেটা সময় পাই এখন সেটাই ঝটপট করে নিয়ে একা হাতে কাজ কাম করা জানতেই তো পারো, খুব অসুবিধা হয়ে যায়, কি আর করা যাবে। তো সেদিন আমি একলা যেটুকু পারি যখন সামনে যেটা পেয়েছে সেটাই আগে সেরে নিই। তো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো। আর ওদিকে কলপারে অল্প কটা বাসন রেখে এসেছিলাম, ওই বাসন কটাও ধুয়ে দিয়ে নেবো একবারে। তো কটা কাপড় চাপড় ভিজিয়েছি, ওই যে কালা গাবলাতে দেখতে পাচ্ছ। আর আমি কাপড় চাপড় ধোবার আগে এক ঘন্টা আগে ভিজিয়ে রাখি, কালো নোংরা পয়সাটা ওটা ভালো করে কেটে যাবে। তো কালি কাচলে অতটা কষ্ট করা হবে না, তো ফটাফট কাঁচা হয়ে যাবে। আর কতজনেরা সরফ দিয়ে ভিজিয়ে সঙ্গে সঙ্গে কাচে, ওরকম করে কাচবো না বন্ধুরা, ওরকম করে কাচলে কাপড় চাপড় ভালো সাফ হয় না। তো আধা ঘন্টা 10-15 মিনিট আগে যদি পারো হালকা একটু গরম জল করে দেবা। গরম জল করে নিলি আমি গরম জল করে ভিজিয়ে রেখে দিয়েছি। এখন আমি একটু বাসন কটা মাজা হয়ে গেলি তারপরে আমি যে ওই কাপড় চাপড়গুলো কেচে নেবো। সকাল সকাল যেহেতু কাজ না সারা যাচ্ছে। আর দুপুরের দিকে এত মাত্র গরম লাগছে কি আর বলবো না, রোদের বসে থাকতে ইচ্ছে করে না, কোনো কাজ করতে ইচ্ছে করে। তো আমি যতটা পারি সকাল সকাল কাজ কাম করে চান দান করে ভাত টাত রেঁধে বসে থাকি, যে কারণে দুপুরবেলা টাইমে যাতে গরম টরম লাগে। আর এতটা লাইটে জ্বালাচ্ছে আর কি বলা যায়, প্রচণ্ড লাইটে জ্বালাচ্ছে এখানে, একটু পর ফিউজ উড়ে যাচ্ছে আর সেই কারণে লাইট থাকছে না। তো সেই কারণে আমি এদিকে মাঠে ঘাটে যেয়ে বেশিরভাগ বসে থাকতে হয়, তারপরে রাত্রিবেলা আরও অসুবিধা যায়। তো মানুষ তো বেশিরভাগ ঘুম পাড়া একটু অসুবিধা হয়ে যাচ্ছে, আমরা তো বেশিরভাগ ছাদেই বসে থাকছি আর কি বলবো। তারপরে মেলা দিন পরে ঈদের দিনই বিড়িটা বন্ধু দিয়েছিল, মেলা দিন পরে যে আজকে এই পাতাটা ছেড়ে গিয়েছে। তো পাতা ভিজিয়ে রেখেছি, পাতাটা অল্প কটা কেটেছি আর বাকি ওরকম রেখেছি। রান্নাবাড়ি কমপ্লিট হয়ে যাবে, পাতাটা কেটে একটু ঘুম পেরে উঠে নিয়ে ফির লাস্টে বিড়িটা নিয়ে বসবো। তো সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদিভাইরা দাদাভাইরা।
আর যে যেখান থেকে আমার ব্লগটা প্রথমবার দেখছি তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবে, যত পারো শেয়ার করে দেবে। তো দেখো বন্ধুরা, এদিকে আমার কাপড় চাপড় বাসন কটা মাজা হয়ে গেছে। তারপরে যে কাপড় চাপড়গুলো, বালিশের কভারগুলো প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, সে কারণে আমি এগুলো কেচে দেবো এখন। তো এটা আমার শ্বশুরমশাই ঘরের তবে নিয়ে এসেছিলাম একবারে। আমাদের ঘরেতে তো ঘন ঘন কাঁচা হয়ে যায়, ওনার ঘরেতে একটু দেরি হয়ে যায়। তো উনি নিজের মতো নিজেই কেচে নেয় বেশিরভাগ। আমি একটু আজকে নোংরা হয়ে গেছিলো বলে আমি বললাম বাবা একটু আমাকে দিয়ে দাও, আমি একটু ভালো করে কেচে দিই গরম জলে ভিজিয়ে নিয়ে। তো দেখো এই যে কেচে দিলাম। তো এখন চাদর বাদর ছিল, এগুলো সব কাঁচা ধোয়া করছি। তো এদিকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এতটা পরিমাণ নোংরা হয়েছিল না, কি আর বলবো, নোংরা তো না, শুধু এদিকে ওদিক দূর করা হয়। তো কারণে একদম কাদা কাদাগুলো বেরিয়েছিল। তারপরে ছাদে চলে এসেছিলাম, ছাদে মেলে দেবো। আর দেখতে পাচ্ছ কত রোদের ঝিল, একদম খুবই গরম, এতটা গরম আর কি বলবো, বের হতে ইচ্ছেই করছে না। একদম ঘরের থেকে কোনো কাজ কাম কিছুই করার ইচ্ছা করছে না, লেকিন কাজ তো করতেই হবে, আর তো কেউ উপায় নাই, কেউ আর করার লোক নেই আমি ছাড়া। তো দেখো এদিকে আর জায়গা হচ্ছিলো না, সে কারণে আমি ছাদের সাইড দিয়ে মেলে দিচ্ছিলাম, যে এদিক দিয়ে মেলে দিলে জলদি শুকিয়ে যাবে, তো অতটা ঝামেলা হবে না। তো দেখতেই পাচ্ছ। এবার এদিকে অন্যগুলো চাদর মাদর আছে, এগুলো সব বের করে নিয়ে ভালো করে এদিক দিয়ে শুকাতে দেবো। তো দিদি ভাইদের দাদা ভাইদের বলছি তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ দিদি ভাইরা দাদা ভাইরা, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। চাও হ্যাঁ এটা খারাপ তো মা। দেখে চন্দ্রজনী গেঞ্জিটা নিয়েছি গরমের ভিতরে, পাতলা আছে, এটা পরে একটু আরাম পাবে, সেজন্য দুজোড়া রেখে দিলাম এক চোটে। তো কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চন্দ্রা কিরকম লাগছে? ভালো লাগছে। আর শুভঙ্করের রাগ হয়েছে, তাই শুভঙ্কর ওখানে খেলা করছে একলা একলাই। তো সবার শেষে কামটা সেরে নিয়ে একটু ঘুরে টুরে এসে নিয়ে এই যে দুপুরে রান্নার জোগাড়টা করে নেবো। তারপরে চান করে নিয়ে একবার সোজা পুজো টুজো সেরে নিয়ে ভাতটা চাপিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, যে দুপুরবেলা আজকে শনিবার, যে কারণে ডাল ভাত রান্না হবে নিরামিষ। আর তার আমি শুভঙ্কর বললো ঝিঙা রাখতে, ঝিঙা ভাজা খুব ভালোবাসে, তো এই কারণে ওর জন্য ঝিঙা রেখেছি। আর চন্দ্রা জন্য যে বেগুনটা রেখেছে, বেগুন ভাজাতে ভাতটা ভালো খেয়ে। তো তারপরে দেখো সব কাজকাম সেরে নিয়ে সোজা চলে এসেছি রান্নার ঘরে। তো আমি আগে ঝিঙাটা ভাজা করে নেবো, একটু কালো জিরে দিয়ে নিয়েছি, হালকা একটু কালো জিরে শুকনো দিয়ে নিয়েছি, তাহলে ভালো হয়। তো কাঁচা লঙ্কাটা দেবো না, চন্দ্রা শ্রীলঙ্কার খাবে, সে কারণে কাঁচা লঙ্কাটা দেওয়া হবে না। তো তারপরে ঝিঙা ভাজাটা হয়ে গেলে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে যাবে। তারপরে যে এদিকে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন মাজা ঘষা করে। তো দেখো এদিকে বিকালা সবাই ঘুম এসেছিল না, চন্দা শুয়েছিল। তো বিকালে আমি একলাই এখানে ছাদে বসে ভিড়ি বানছিলাম, তার ভিতরে যে ঘুম পেরে ওঠা হয়ে গেছে সবার। তো এখন ছাদে এসে সব খাওয়ার দাওয়ার করছে। আম নিয়ে এসছে তোমার দাদা ভাই, এদিকে শুভঙ্কর আমাদের বাড়ির পাশে জাম গাছ আছে, তো ওখান থেকে জামগুলো কুড়িয়ে নিয়ে এসছে। তো ওগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছে, ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করছে। আর এদিকে আমি বিড়িটা কটা গুজিয়ে মুজিয়ে বানছি, একবার মেলার দিন পর বানছি, তো যে কারণে অল্প অল্প করে বানছি আর গুজিয়ে নিচ্ছি। তারপর তোমার দাদাভাই গাছের আম থাকতেও বলছে আমি বাগান থেকে না আম কিনে নিয়ে আসি, ও বাড়ির আম বলে ভালো লাগছে না, তোমরাই বলো যা বাড়ির আম খেতে কত ভালো লাগে, তো পছন্দ হচ্ছে না। তো বাগানে যায় ছেলে মেয়ে সঙ্গে করে কিনে নিয়ে এসে পিঁপড়েতে কামড় দিছে বাবা 3টে।
খিসেপতি তো। হ্যাঁ তো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবে প্লিজ, যাতে বড় শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা করছি, সাথে কোনো দিন আপনারা ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।